গ্রাম, নাম চাঁদপুরিয়া। গ্রামের একেবারে শেষ মাথায় ছিল একটা পুরনো ভাঙা বাড়ি। বাড়িটার সামনে একটা বিশাল শিউলি গাছ। রাত হলে গাছটার নিচে দাঁড়ালে গা ছমছম করত। গ্রামের লোকেরা বলতো, ও বাড়িতে কেউ থাকে না, ওখানে ছায়া হাঁটে। কিন্তু রবি নামে এক ছেলে এসব বিশ্বাস করত না। সে শহর থেকে পড়াশোনা শেষে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। একদিন সন্ধ্যায় রবি শুনল, রাত 12টার পর শিউলিতলার বাড়িতে আলো জ্বলে। রবির কৌতূহল বেড়ে গেল। সেই রাতেই রবি চুপি চুপি বেরিয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। ঘড়িতে ঠিক 12টা বাজতেই খট খট পুরনো বাড়ির দরজা নিজে থেকেই খুলে গেল। হঠাৎ রবি শুনল একটা কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। রবি, তুমি এখানে কি করছো বাচ্চা? হঠাৎ সে কঙ্কাল হয়ে যায়। এটা দেখে রবি ভিতরে ভিতরে কলিজা শুকিয়ে যায়। তারপর সে বলল, তুই একা কেন এসেছিস? তোর সাথে আরও একজনকে নিয়ে আসতে আমরা ভূতেরা অনেকগুলো আছি। এখানে তোকে দিয়ে আমাদের তো পেট ভরবে না। অনেক দিন ধরে কিছু খাইনি, আর কেউ এখানে ভয়ে আসে না। ওরে বাবারে, এই মালটা তো কথাও বলতে পারে। আমি কোন জায়গার ফেসে গেলাম? এখান থেকে কি বেঁচে ফিরতে পারবো? আমার তো মনে হচ্ছে না কেন যে তখন বিশ্বাস করলাম না। আমাকে ছেড়ে দে প্লিজ, আমাকে ছেড়ে দে। আর হ্যাঁ, ওর কলিজাটা আমার জন্য রাখবি। ওটা আমি বিষম মজা করে খাবো। কোথায় রে নাগিন জুগিনরা? ওকে ধর। পরদিন সকাল হলে গ্রামের সবাই বলে, রবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর গ্রামের সবাই মিলিলে রবিকে অনেক খোঁজাখুঁজি করবার পরও তার কোনো খোঁজ পাওয়া যায় না। প্রোগ্রামে নীরব হয়ে গেল। সেদিন রাতে রোহিত কাকা বাজার থেকে বাজারের খরচ নিয়ে আসছে, তখন হঠাৎ দেখতে পায় সামনে ছায়ার মতো কিছু। রহিম কাকা একটু ভয় পেয়ে যায়। তখন হঠাৎ করে ওই ছায়াটা কাছে যায়। রহিম কাকা ছায়াটা বলে, কাকা, আমি রবি। আমি ওই দিন রাতে কাউকে না জানিয়ে আমি ওই পুরনো বাড়িতে গিয়েছিলাম। তারপর আমাকে 4-5টা ভূত মিলে আমাকে মেরে ফেলল। কাকা, আমি এই হিসাবে থাকতে চাই না, আমাকে মুক্তি করে দাও। তারপর গ্রামের সবাই মিলে এক পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত বলল, পূর্ণিমা রাতে ঠিক 12টার পর একটা যজ্ঞ সম্পন্ন করতে হবে। তারপরে আত্মাগুলো মুক্তি পাবে। তারপর থেকে আত্মাগুলোকে আর দেখা যায় না। গ্রামে এখন শান্তি। আরে দাদা, আমি বানর বলছি। তোমরা কি জানো সাবস্ক্রাইব কেমনে করে? দেখি কতজনে পারে। পারলেলে করে দেখাও।